নমস্কার, আমি শুভজিৎ। তোমরা যারা আমার ক্লাস 5-এর ছোট্ট ভাই বোনেরা রয়েছো, তোমাদের প্রথম পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞান থেকে রায়মেটিন প্রশ্নবিচিত্রায় প্রথম যে সেটটি রয়েছে তা আলোচনা করব। এখানে রয়েছে আলিপুরদুয়ার হাই স্কুল। একের দাগে কি বলেছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আমাদের শরীরের বর্ম হলো চামড়া, লোম, চোখ, হাত। বর্ম বলতে কি বোঝায় আগে বলো? বর্ম বলতে বোঝায় আবরণ, যা আমাদের শরীরকে কি করে, ঢাকিয়ে রাখে। তাহলে আমাদের শরীরে বর্ম কি? সঠিক উত্তর হবে চামড়া। একের দুই, কোনটি শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে? ভিটামিন ডি, খাদ্য, রোদ, ওষুধ। সঠিক উত্তর রোদ। একের তিন, শিকারী পশু পাখিদের ধারালো নখকে বলা হয় খুর, নখর, নখকুনি, নাখুন। সঠিক উত্তর নখর। দুই দাগে কি বলেছে দেখো, নিচের বাক্যগুলি সত্য হলে পাশে টিক চিহ্ন ও মিথ্যা হলে পাশে কাটা চিহ্ন দাও। দুইয়ের এক, ত্বকে রোদ লাগলে ভিটামিন এ তৈরি হয়। এটা হবে ভুল, মানে এখানে তোমাদেরকে লিখতে হবে, ক্রস চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তাহলে ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। কি তৈরি হয়? ভিটামিন ডি তৈরি হয়। দুইয়ের দুই দাগ, গন্ডারের খড়গটি হলো শক্ত জমাট বাঁধা পালক। এটা হবে ভুল, এটা হবে জমাট বাঁধা চুল। দুইয়ের তিন, মানুষের দেহে হাড়ের সংখ্যা 306টি। এটাও ভুল, কারণ মানুষের দেহে হাড়ের সংখ্যা 206টি আর শিশুদের 300টি। শিশুদের কয়টি? 300টি। এরপর তিন দাগ, শূন্যস্থান পূরণ করো, যে কোনো দুটি। নখ ড্যাশ রাখা ও কাটা খুব দরকার। সঠিক উত্তর হবে নখ পরিষ্কার রাখা ও কাটা খুব দরকার। হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় ড্যাশ যন্ত্রের সাহায্যে। উত্তর হবে স্টেথোস্কোপ। যক্ষা রোগের জন্য ড্যাশ চিকিৎসা করা হয়। উত্তর হবে ডট। চারের দাগ, একটি বাক্যে উত্তর দাও, যে কোনো তিনটি। গরু, ছাগল, ভেড়া, হরিণ কোনটি আলাদা খুঁজে বের করে লেখো। এখানে কোনটি আলাদা হবে মনে হয় তোমাদের? কমেন্টে জানাও। দেখো, গরু, ছাগল আর ভেড়া এগুলো হচ্ছে গৃহপালিত পশু, এগুলো বাড়িতে পোষা হয়। আর হরিণ থাকে বনে। তাহলে সবচেয়ে আলাদা কোনটা? হরিণ। চারের দুই দাগ, একটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। লুপ্তপ্রায় মাছের নাম হলো ন্যাদোস, সরপুঁটি, সরপুঁটি। চারের তিন দাগ, একটি জৈব সারের নাম লেখো। জৈব সার হয়ে যাবে গোবর সার। কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে কি বলে? উত্তর হবে হিউমেরাস। চারের পাঁচ দাগ, ওআরএস এর পুরো কথাটি কি? উত্তর হবে ওরাল রিহাইড্রেশন সলিউশন বা সল্ট। এরপর পাঁচের দাগ, নিচের প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাও, যে কোনো তিনটি। মানব শরীরে চামড়ার কাজ কি? কিভাবে অ্যান্সার লিখবে দেখো। মানব শরীরে চামড়ার কাজ, এই বলে পয়েন্ট দিবে। এরপর এক দুই করে লিখবে। আজ থেকে তোমরা এইভাবে লেখা প্র্যাকটিস করো। ভবিষ্যতে তোমরা মাধ্যমিক দেবে, তোমাদের মাধ্যমিকের জন্য প্রস্তুতি শুরু হয়ে যাবে আজ থেকে। এক দিয়ে লিখবে চামড়া শরীরকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। দুইয়ে লিখবে রক্ত, মাংস, পেশি ও হাড়কে ঢাকিয়ে রাখে। 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে স্পর্শ বুঝতে সাহায্য করে, মানে কেউ বাইরে থেকে স্পর্শ করলে, আঘাত করলে বা টাচ করলে সেটা বুঝতে সাহায্য করে। পাঁচের দুই দাগ, শরীরে কোথাও পুড়ে গেলে কি করা উচিত? প্রথমে এইরকম পয়েন্ট দিবে, লিখবে শরীরে কোথাও পুড়ে গেলে যা যা করণীয়। 1 নম্বর, পোড়া জায়গা ঠান্ডা জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে। 2 নম্বর, যদি ফোস্কা পড়ে তা ফাটানো যাবে না। 3 নম্বর, পোড়া জায়গায় মলম লাগানো যেতে পারে। 4 নম্বর, বেশি পুড়ে গেলে সঙ্গে সঙ্গে হাসপাতালে যান। যেহেতু 2 নম্বরের প্রশ্ন, কমপক্ষে তোমাদেরকে 3টে পয়েন্ট দিতে হবে। এই 4টে পয়েন্টের মধ্যে যেটা তোমাদের সবচেয়ে ভালো মনে থাকবে সেটাই লিখবে। এরপর 5-এর 3 দাগ, দুটি মাছের নাম লেখো যাদের গায়ে আঁশ থাকে না। তো দুটি মাছের নাম হলো মাগুর, শিঙি, ট্যাংরা। লিগামেন্ট কাকে বলে? প্রথমে পয়েন্ট দেবে লিগামেন্ট। আমাদের শরীরে যে সরু সরু দড়ির মতো অংশ দুটি হাড়কে জোড়া লাগায় তাকে লিগামেন্ট বলে। এটি সাধারণত হাঁটু, কনুই, কবজি, গোড়ালি ও মেরুদণ্ডে দেখা যায়। 5-এর 5 দাগ, শিরা ও ধমনী কাকে বলে? শিরা পয়েন্ট দেবে, লিখবে যে রক্তবাহ পুরো দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে তাকে শিরা বলে। যে রক্তবাহ হৃৎপিণ্ড থেকে রক্ত পুরো দেহে নিয়ে যায় তাকে ধমনী বলে। এরপর 6 দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 3। 6-এর 1 দাগে কি বলেছে?
ধস কি? ধস নামার দুটি কারণ উল্লেখ করো। প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণে মাটিতে ফাটল বা ক্ষয় দেখা দিলে তাকে ভূমিধস বা ধস বলে। ধস নামার কারণ, একে কি লিখবে? অতিরিক্ত বন্যা ও টানা বৃষ্টির ফলে ধস নামে। 2, ভূমিকম্প ও সুনামির ফলে পাহাড় ও রাস্তায় ধস দেখা যায়। 3, অতিরিক্ত গাছ কাটলে ও পশুচারণ করলে ধস নামতে পারে। 6-এর 2 দাগ, পশ্চিমবঙ্গের কোথায় শকুন গবেষণাগার রয়েছে? শকুন বিলুপ্তপ্রায় হওয়ার দুটি কারণ লেখো। উত্তর দেখো, পশ্চিমবঙ্গের বক্সার জঙ্গলে শকুন সংরক্ষণ কেন্দ্র আছে। শকুন বিলুপ্তির কারণ বা ধ্বংসের কারণ, একে লিখবে পরিবেশ দূষণ ও বাসস্থানের অভাবে। 2-এ লিখবে চোরা শিকারীদের কারণে। 3-এ লিখবে খাদ্যের অভাবে। 4-এ লিখবে বিষাক্ত গরু ও অন্যান্য প্রাণীর মাংস খাওয়ার ফলে শকুন মারা যাচ্ছে বা বিলুপ্ত হচ্ছে। আজকের এই পর্যন্ত। পরের ভিডিওতে আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।